আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে বিভিন্ন ফেসবুকে বা পোর্টালে দেখেছেন নেত্রকোনা সদর উপজেলার এলজিডি ইঞ্জিনিয়ার এলজিডি অফিসে এসোর যে ঘুষ যে প্রকাশ্যে ঘুষ নিচ্ছে সেটার বিষয়ে আমি 2-3 দিন আগেই আমার কাছে ভিডিওটা আসছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে তথ্যবহুল একটা তথ্য নিয়ে তারপরে ভিডিওটা দিব, কিন্তু আসলে তথ্য নেওয়ার মতো কোনো আহ, ইয়া হয়নি। যে যেমন যে ইঞ্জিনিয়ার বা এসও তাদের কাউকেই আসলে পাইনি। আমি গতকালকে সদরে গিয়েছিলাম, পাইনি, এবং তাদের যে নাম্বারটা সেটা দিয়ে আমি কিন্তু 2-3 দিন যাবতেই ট্রাই করতেছি, কিন্তু পাইতেছি না। তো গতকালকে আমি অফিসে যখন যাই তখন যে তাদের যে অফিসের যে লোকজন আছে তারা বলে যে সাইডে গেছে, কিন্তু আদৌ সাইডে যায় নাই তারা। এখন ওই ভিডিওটা হয়তো বা তারা মানে আপনার এসও বা ইঞ্জিনিয়ার তারা হয়তো বা জানে যে একটা ভিডিও হয়েছে, সেইটার ভয়েই আসলে তারা আত্মগোপন করছে আর কি নিজেকে। তো যার কারণে তারা অফিসে বোঝায় যে অফিসে আসছে এবং সাইডে গেছে, আদৌ কিন্তু সেটা না। তো এই হলো অবস্থা। কারণ সন্ধ্যার দিকেও কিন্তু আহ, আমি যাইনি, অন্যজন গিয়েছিল, কিন্তু তাকে পাই নাই। তার মানে সে আসলে অফিসেই নেই, এবং হয়তো এমন আছে যে নেত্রকোনাও সে নেই। তো যাই হোক, আপনার এই এসও যে রাস্তাগুলোতে জড়িত ছিল, মানে তদারকিতে ছিল, সেখানে এই রাস্তাগুলো কিন্তু 10-15 দিনও যায় নাই, ভাঙা শুরু করছে। তো রাস্তার গুণগত মান ভালো হয়নি সেটা দিয়ে যে তারা ঠিকাদার মহলকে চাপ দিবে সেটা না করে উল্টা তারা বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে। তো আসলে আল্লাহর মার কোন দিকে হয় সেটা সেও জানে না। তো যাদের কাছ থেকে তারা একটা রাস্তার কাজ করছিল, ঠিকাদার মামুনের নাম শুনছি, আরও হয়তো থাকতে পারে কেউ। তো মামুন, তার বাড়ি হলো কেন্দুয়া। সে সে আসলে নেত্রকোনায় এসে বিভিন্ন কাজ করে আসলে তার অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে আর কি, অর্থনৈতিক দিক দিয়ে। তো এখন সে একটা রাস্তার কাজ সদরের কোথায় হবে কাজটা, এটা এই মুহূর্তে আমার প্রকল্পের নামটা মনে নাই। ওইখানে কাজটা হয়তো বা কোনো সমস্যা পাইছে না বিলেই আটকা, এটাও বিষয়টা এখনও জানতে পারে। আমি ঠিকাদারের নাম্বারটাও কিন্তু আমি 2-3 দিন ধরে খুঁজতেছি, তো কত রাতে আমি সংগ্রহ করেছি, কিন্তু এখনও ফোন করিনি, ফোন করব। আসলে বিস্তারিতটা জানবো যে ওনার কাজটার কি কোনো সমস্যা ছিল না, কি কারণে তার টাকাটা দিতে হচ্ছে সেটা জানবো। আসলে আমরা বাস্তবিক আমরা জানি, সবসময় কিন্তু শুনি যে যে কোনো প্রকল্পের কাজ হইলো গিয়ে কোনো দুর্নীতি যদি পায়, মানে যদি অনিয়ম পায়, সেক্ষেত্রে তারা টাকা নেয়। আবার যদি কেউ ভালোভাবেও করে, মনে করেন যে 80% যদিও ভালো হয়, সেক্ষেত্রেও তারা বিভিন্ন বাহানায় টাকা নেওয়ার ধান্দায় থাকে। তো এই জন্য ঠিকাদার মহল যদি ভালো কাজ করে তাহলে টাকাটা দেওয়ার বা ওইভাবে এটার করতে পারে, প্রতিবাদ করতে পারে। কিন্তু সে যদি অনিয়ম করে তাহলে তো প্রতিবাদ করতে পারে না। তো আমি যতটুকু শুনছি এই ভিডিওটা তারাই করছে, ঠিকাদারের লোকজনই করেছে, সেটা স্পষ্টই আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে। আর হলো গিয়ে ঠিকাদারও কিন্তু এই ভিডিওটা করার পরে হয়তো বা বিভিন্ন সুযোগও নিয়েছে, যতটুকু আমি গোপন সূত্রে জানতে পারছি আর কি। তো আমরা চাই এমন ঘুষখোর অফিসার বা কোনো কর্মকর্তা যেন, কর্মকর্তা তারা যেন এরকম ঘুষ না নেয় সেইবার ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এলজিডি বা ডিসি মহোদয় আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা এটা দৃষ্টি রাখবেন। এবং এই মুহূর্তে যার ভিডিওটা ভাইরাল হয়েছে ইমরান হোসেন এসও, তাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করলে হয়তো বা তার শিক্ষা হতো। কারণ সে এটাই নয়, শুধু যতগুলা কাজ করে নিম্নমানের হয়, তাহলে তাদেরকে আসলে রেখে কী লাভ? কারণ ঠিকাদারি সে তার টাকা বাঁচানোর দান্দা করবে, এটা সবাই জানে। তাই বলে তাহলে অফিসার কর্মকর্তা তদারকি তাদেরকে রেখে তাহলে কী লাভ?
তাহলে তো তাদেরকে দরকার নাই এত এত বেতন দিয়ে রাখা। তো তাদের যে কাজটা আসলে তারা সেটা সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করে না, উল্টো কোনো মানে সমস্যা হলে অনিয়ম হলে সেটাকে দামাচাপা দেওয়ার জন্য টাকা দাবি করে। আর ভিডিওটাতে আমি একটু বিবরণ দিই। ভিডিওটা যখন করে আসলে মূলত তার হয়তো 50,000 ডিমান্ড ছিল, কিন্তু চাচ্ছিল যে কিছু কম দেওয়ার জন্য। তার কারণে প্রথমে কিন্তু 40,000 টাকা দিয়েছিল, কিন্তু সে মানবে না, সে কম নিবে না। এভাবে কিন্তু 2-3 বার সে ফিরিয়ে দেয়। তারপরে আবার কিন্তু 10,000 টাকা বাড়িয়ে 50 করে দেয়। তো এই 50,000 টাকা নিয়েও কিন্তু সে তালবা না, তার এটাও হবে না, মানে তার হয়তো বড় মানে আরও বেশি চাহিদা ছিল। এবং ইঞ্জিনিয়ার লাস্টে কিন্তু এটাও শুনতে পারবেন, ইঞ্জিনিয়ারের জন্যও কিন্তু টাকা নিতে চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু ঠিকাদার মহল তার লোকজন কিন্তু বলছে যে সে বিষয়ে জানে না। হ্যাঁ, বা উনি ইঞ্জিনিয়ার তো চায় নাই। তো আসলে ইঞ্জিনিয়ারও কি এটার সাথে জড়িত আছে কি না, কারণ আমরা এটা সবাই মোটামুটি জানি যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু কর্মচারীদের দিয়ে বা অন্য তার নিজ যে দায়িত্বে থাকে তাদেরকে দিয়ে কিন্তু এটা নিয়ে থাকে, সে কিন্তু সরাসরি নেয় না। যে কোনো অফিসার, সেটা ইউনো হোক, ডিসি হোক, বা যে 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 দপ্তরটি আছে সে প্রধান হোক, সে কিন্তু অন্য জনের মাধ্যমে কিন্তু নেই। তো যাই হোক, এবার এটা যে এরকম ঘটনা যেন আসলে আমাদের নেত্রকোনা না ঘটে সেটাই আশা রাখি। এবং নেত্রকোনা জেলা প্রশাসক এবং এলজিডির যে প্রধান আছেন ওনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এসব ঘুষখোরদের যেন একটা উচিত শিক্ষা হয় এবং উচিত একটা বিচার হয়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।